নমস্কার, হবি ও লেখা ব্লগে প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত। আজকে তোমাদের দেখানো হবে মালাই বরফ তৈরি করছেন আমার ছেলে, বউ, সাথে একটু সহযোগিতা করছে ছেলে। সবই উপকরণ বাবু এনে দিয়েছে। কাজু, কাঠবাদাম, কিশমিশ কিছুটা গুঁড়ো করে নেওয়া হয়েছে, কিছুটা গোটা ভিজিয়ে রাখা হয়েছে। প্রথমে একটা বাটি নিয়ে তার মধ্যে যে ক্রিমটা কেনা হয়েছে আমুলের, সেটাকে ভালো করে বের করে নিতে হবে। দেখো, বুঝতেই পারছো ক্রিমের কেমন লিকুইড পড়ছে। এটাকে দুটো প্যাকেট আছে, তাই দুটো প্যাকেটকে একসঙ্গে নিয়ে নেওয়ার পর একদম পিওর আমুলের দুধ, বুঝতেই পারছো কতটা সুন্দর ঘন। তারপরে যাদের যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়। হ্যাঁ, মিল্কমেডটা আস্তে 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 দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে কাঁচমুচি করে নিয়ে নিতে হবে। আমার বাড়িতে আইসক্রিম খেতে সকলেই পছন্দ করে, তাই বৌমা আর ছেলে নিজের হাতে করছে। এবার আমুলের প্যাকেটগুলো দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে। যত ঘোটানো যাবে তত কিন্তু আইসক্রিমটা ভালোভাবে ভাপবে। আর যদি হাতের যে যন্ত্রটা দিয়ে, ব্লেন্ডার দিয়ে যদি করা হয়, এটাও ভালো হয়। তো যাই হোক দর্শক বন্ধু, যেহেতু নেই, কি করা যাবে, হাতেই করতে হবে। তো 2 প্যাকেট আমুল দেওয়া হয়ে গেল। এবার আমুল যেহেতু গরম দুধ ছাড়া তো, গরম জল ছাড়া তো গলে না, তাই একটু মুশকিল হচ্ছে দর্শক বন্ধু। এইভাবে ঘুটে নিয়ে নেকটা ঘুটে ঘুরতে গিয়ে হাত ব্যথা হয়ে যাবে। ছেলে ঘোটাচ্ছে, মেয়ে, বৌমা সবাই মিলে হাত দিয়ে করছে। এবার চিনি গুঁড়ো করে অল্প স্বল্প দিয়ে দিতে হবে। বেশি মিষ্টি হলে তো ভালো লাগবে না, তাই চিনিটা অল্প করেই দিতে হবে। সুন্দর করে ঘুটে নিতে হবে। বড়ি ঠিক যেমন যত ফাটানো হয় তত সুন্দর হয়, তেমনি আইসক্রিমটাও তাই ফাটাতে হবে। এবার ক্যাডবেরি চকলেটটা দিয়ে দিতে হবে, একটু সুন্দর গন্ধ আসবে, তাই দিয়ে দিতে হবে একটাই। দেখো সুন্দর, এটা নাড়তে গিয়ে হাতটা লেগেই যাচ্ছে, তাই বৌমা একবার, ছেলে একবার, মেয়ে একবার। আমি কিন্তু হাত দিইনি, কারণ আমি যেটা করি সেটা আমিই করি। ওরা ছেলে মানুষ, ওরা করছে, এটা ভালো লাগছে। তো এবার যেগুলো গুঁড়ো করা হয়েছিল ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেল। ড্রাই ফ্রুটসটা মিশিয়ে দিয়ে আবারও ঘোটাতে হবে। যত ঘোটানো হবে তত সুন্দর। আমি যখন কেক বানাতাম এইভাবেই হাতে করতাম, এখন আর হাতে করি না, মিক্সিতেই করি। অবশ্যই নতুন কেক করে নতুন বউকে তো খাওয়াতেই হবে। হ্যাঁ, দিয়ে এবার গোটা গোটা যেগুলো আছে সব দিয়ে দিতে হবে। দিয়ে পুরো একবেলা ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দিলেই আপনি সুন্দর জমে যাবে। বৌমা বললো, মা আইসক্রিম বানাবো। ঠিক আছে, বানাও। ওর যেটা খেয়াল খুশি মতন ও করে। এবার এটাকে ভালো করে ড্রাই ফ্রুটগুলো গোটাগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে ক্যাডবেরিটা একটু একটু করে কেটে 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 দিয়ে আবারও ভালো করে ঘুটে নিতে হবে। নিয়ে
প্যাকেট বিড়ি, একটা প্যাকেট প্রথমে দেওয়া হয়েছিল ডেয়ারি মিল্ক, তারপরে আবারও দুটোই দেওয়া হবে। এবার যদি কেউ তোমরা মনে করে বিস্কুটে গুঁড়ো দেবো তাও দিতে পারো। এবার আমি ফ্রিজে যথা রাখছি, ডিপ ফ্রিজে এটাকে রেখে দিলাম। দেখা যাক একটা বেলা পর তারপরে কি হয়। তারপরে এখন খুলে দেখি জমেছে কিনা। এই যে বের করছি, বোমায় বের করে আমি বললাম সব কেটে কেটে সকলকে দাও। তো দেখ কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? সুন্দর একদম মালাই বরফ তৈরি হয়ে গেছে, ভীষণই সুন্দর দেখতে, খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হবে আগে খাবো, খেয়ে অবশ্যই তোমাদের আপডেট দেবো। প্রথম কিন্তু আমাদের বাচ্চাদেরকে খাওয়াই যে কোনো জিনিস, আমাদের বাড়ির নিয়মই হচ্ছে প্রথমে বাচ্চারা খায়, তারপরে ছেলেরা খায়, তারপরে বাড়ির মেয়ে বউরা খায়। তো আমার দাদুভাইকে দেওয়া হচ্ছে, দাদুভাই কেউ মা খাইয়ে দেবে। বলবো কেমন খেতে দাদু, বলো কেমন খেতে? ইয়ামি হ্যাঁ যায়। ইয়ামি কেমন খেতে দাদু? ঠান্ডা লেগে একদম ভালো লাগছে খেতে? দেখো ছোট এরম করো। বাচ্চা ছেলে আর Yummy! একটা ওইদিকে পাশে শুয়ে ইয়াম্মি দুষ্টামি বাপ, করছে। ইয়াম্মি ইয়াম্মি। এইভাবেই সারাটা কেমন দিন খেতে আমাদের দাদু? কেটে যায়, ভালো মন্দ খেয়ে হ্যাঁ যায় গাছপালা দাদু নিয়ে খেতে সংসারে কেমন? ওরে বাবা, বাচ্চা কাচ্চা ও নিয়ে আমার সারাটা ঠান্ডা, দিন আইস। ভালোই কেটে যায়। আজকে তোমাদের এটা দেখালাম, কেমন লাগলো আর অবশ্যই ঠান্ডা বলবে। খাচ্ছি কি করে? আবারও ফিরে যাই। আসবো নতুন কিছু নিয়ে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিও।